আমরা তো সবাই জানি শ্রী শ্রী মা সারদা দেবী সবাইকে আশীর্বাদ করতেন, কিন্তু না, কিছু কিছু মানুষকে তিনি কখনো আশীর্বাদ করতেন না। আর ভয়ঙ্কর কথা কি হলো জানেন? সেই মানুষগুলো বাইরে থেকে অনেক ভক্ত, খুব ধার্মিক, খুব ভালো মনেরও হতে পারে। আজ আমি আপনাদের বলবো শ্রী শ্রী মা সারদা দেবী কেন মানুষকে আশীর্বাদ করতেন না। এছাড়া জানবো কোন মানুষগুলোকে আশীর্বাদ করতেন না। চলুন তাহলে শুরু করি। এমন একটা সত্য কথা যা শুনলে অনেকেই ভেতরে একটা ধাক্কা লাগবে। কারণ আমরা অনেকেই মনে করি ভক্তি করলেই মা আশীর্বাদ দেবেন, মন্দির গেলেই, জপ করলেই, প্রদীপ জ্বালালেই, এছাড়া পূজা করলেই মা খুশি। আজকের ভিডিওটা ভয় দেখানোর জন্য নয়, আজকের ভিডিওটা সাবধান করার জন্য। কারণ শ্রী মা আমাদের মা, তিনি কখনো কাউকে ঘৃণা করেননি। তবু কিছু কিছু মানুষকে তিনি আশীর্বাদ দিতেন না, মানে তাদের ভুলটা না কাটলে আশীর্বাদ জাগতো না। তাহলে চলুন প্রথমে জানি আশীর্বাদ না পাওয়া মানে কি। শ্রী শ্রী মা সারদা কি কাউকেই মুখে আশীর্বাদ দিতেন না? অনেক সময় মা বলতেন, ভালো থাকো, ভগবান তোমার মঙ্গল করুন। এটা প্রায় সবার জন্যই থাকতো। কিন্তু আশীর্বাদ মানে শুধু কথা নয়, আশীর্বাদ মানে ভেতরে শক্তি জেগে ওঠা, পাপ বোধ কাটানো, মন বদলে যাওয়া, ভাগ্য খুলে যাওয়া। আর সেই আশীর্বাদ সবাই পায় না, কারণ কিছু মানুষ নিজের ভেতরেই একটা দরজা বন্ধ করে রাখে। শ্রীমা আশীর্বাদ দিতে চান, কিন্তু মানুষ গ্রহণ করতে পারে না। এবার যে 5 ধরনের মানুষের কথা বলবো, এইগুলো আমাদের মধ্যেই লুকিয়ে থাকে। চলুন তাহলে শুরু করি। কোন মানুষকে কখন আশীর্বাদ করতেন না আমাদের শ্রীমা? প্রথম, অহংকারী ভক্ত। আমি খুব ভক্ত যারা বলে। শ্রীমার কাছে অহংকার ছিল সবচেয়ে বড় বাধা। কেউ যদি এসে বলে, মা আমি এত জপ করি, আমি এত পুজো করি, কিন্তু তার আচরণে নম্রতা নেই, দয়া নেই, মা এই ধরনের মানুষকে আশীর্বাদ যোগ্য ভাবতেন না। কারণ ভক্তি কখনো অহংকার হতে পারে না। যেখানে ভক্তি আছে সেখানে থাকে আমি কিছুই না, এই অনুভব। শ্রী শ্রী মা বলতেন, অহংকারই বন্ধন। এবার দ্বিতীয়, যারা অন্যের নিন্দা করে, ভক্তির নামে বিষ ছড়ায়। এটা খুব ভয়ঙ্কর। অনেক মানুষ আছে মালা হাতে, তিলক কপালে, কীর্তন মুখে, কিন্তু জিহ্বায় থাকে নিন্দা। ওর ভক্তি ভেজাল, ওর সাধনা ঠিক না, ওটা ভণ্ড, আমার গুরুই শ্রেষ্ঠ, তোমারটা কিচ্ছু না। মা সারদা এই ধরনের মানুষকে খুব সাবধানে দেখতেন। কারণ যে মুখ ভগবানের নাম নেয়, সেই মুখে নিন্দা থাকলে নামের শক্তি নষ্ট হয়ে যায়। মা বারবার বলতেন, পরের দোষ দেখতে নেই, ভালো মন্দ বিচার ঈশ্বর করবেন। তৃতীয়, ভক্তির আড়ালে যারা মানুষ ঠকায়, ধর্ম দিয়ে ব্যবসা। এটা সবচেয়ে সাবধান অংশ। মা সারদা কারোর বাইরে সাজ দেখে ভুলতেন না। যারা ধর্মের নামে লোককে ভয় দেখান, টাকা নেয়, ভক্তিকে ব্যবসা বানায়,
মানুষের দুর্বলতাকে ব্যবহার করে নিজের স্বার্থে। এদের কাছে শ্রী মার আশীর্বাদ কখনো টেকে না। কারণ ধর্ম যদি ব্যবসা হয়, সেটা আর ভক্তি থাকে না, সেটা হয় লোভ। লোভের উপর আশীর্বাদ দাঁড়ায় না। চতুর্থ, যারা ভক্তি করে কিন্তু চরিত্র বদলায় না। এটা কিন্তু সত্যি। অনেকেই পুজো করে, জপ করে, কিন্তু রাগ কমে না, ঈর্ষা কমে না, মিথ্যা কথা কমে না, কাউকে অপমান করাও কমে না, পরিবারে অশান্তি থাকে। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, ভক্তি মানে প্রথমে মানুষ হওয়া। জপের ফল হলো মন নরম হবে, দয়া আসবে, সত্যতা আসবে। আর যদি ভক্তি করে কোনো পরিবর্তন না আসে, তাহলে সেটা অভ্যাস, রুটিন, ভক্তি নয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, আধ্যাত্মিকতা মানে কেবল জপ নয়, চরিত্র গঠন। এবার পঞ্চম, যারা কেবল নিতে চায় কিন্তু ত্যাগ করতে চায় না। শ্রী শ্রী মায়ের কাছে এসে অনেকেই চাইতো টাকা, চাকরি, সংসারে শান্তি, রোগ মুক্তি, ছেলে মেয়ের ভবিষ্যৎ। এসব চাওয়া ভুল নয়। মা কখনো কারোর দুঃখ দেখলে কঠোর হননি। কিন্তু একটাই সমস্যা, অনেক মানুষ শুধু চাইতেই আসে, কিন্তু নিজের ভেতরের দোষ ছাড়তে চায় না। শ্রী শ্রী মা সারদা তখন আশীর্বাদ দিতেন না। কারণ আশীর্বাদ মানে শুধু পাওয়া নয়, আশীর্বাদ মানে বদলে যাওয়া। মায়ের শিক্ষা, যে ত্যাগ করতে পারে না, সে কৃপা ধারণ করতে পারে না। এখন নিজের কাছে 5টি প্রশ্ন করুন তো। আমি কি নিন্দা করি? আমি কি নিজের ভক্তি দেখিয়ে বড় হতে চাই? আমি কি পুজো করি কিন্তু রাগ ছাড়তে পারি না? আমি কি অন্যের উন্নতি দেখে ভেতরে জ্বলি? আমি কি শুধুই চাই কিন্তু বদলাতে চাই না? আপনার মধ্যে যদি একটাও থাকে, ভয় পাবেন না। কারণ মা সারদা কঠোর মা নন, তিনি সেই মা যিনি ভুল দেখিয়ে দেন আর বলেন, এটা ছাড়, তবেই তুই আমার সম্পদ হবি। শ্রী শ্রী মা সারদা কাউকে ত্যাগ করেননি, কিন্তু তিনি পাপকে প্রশ্রয়ও দেননি। চলুন এবার আসি সেই সবচেয়ে মধুর অংশে। শ্রী মা কাকে আশীর্বাদ দিতেন? ভাঙা মানুষকে, লজ্জিত মানুষকে, কান্না করা মানুষকে, যারা সত্যিই বদলাতে চায়, যারা পাপ করে অনুতাপ করে। কারণ মা জানতেন মানুষের ভেতর দেবতা আছে, কিন্তু দেবতা জাগে তখনই যখন অহংকার ভাঙে। বন্ধুগণ, আজ আমরা জানলাম শ্রী শ্রী মা সারদা দেবী কাউকে ঘৃণা করতেন না, কিন্তু কিছু মানুষকে তিনি আশীর্বাদ দিতেন না, কারণ তাদের ভেতরে ছিল অহংকার, নিন্দা, লোভ, ভক্তির আড়ালে ভণ্ডামি, বদলানোর অক্ষমতা। শ্রী শ্রী মা সারদা আমাদের সাবধান করেন, ভক্তি যেন অভিনয় না হয়, ভক্তি যেন অহংকার না হয়, ভক্তি যেন ব্যবসা না হয়। আর যদি আপনার ভেতরে ভুল থাকে, আজই বলুন, মা আমি খারাপ, কিন্তু আমি বদলাতে চাই। এই কথাটাই আশীর্বাদ ডেকে আনে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।